বাংলাদেশে আমার প্রথম সিনেমা ঈদে রিলিজ, সেটার জন্য আমি ভীষণভাবে গ্রেটফুল। থ্যাংক ইউ হৃদয়, থ্যাংক ইউ রিয়েল এনার্জি প্রোডাকশন। অ্যান্ড আমি তো আজকে সিনেমাটা প্রথম দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। মানে ইউ হ্যাভ মেড দিস ফিল্ম অ্যামেজিং। আমার খুব ভালো লেগেছে আর আমি আরও অনেকবার দেখতে চাইবো। তো আমার জন্য এটা অনেক বড় ব্যাপার যে ঈদে আমি বাংলাদেশ এসে নিজের সিনেমা দেখছি, আর যখন অডিয়েন্স এত পছন্দ করছে সিনেমা, তখন তো আরও ভালো লাগছে। আমার মা বাবাও খুব খুশি। মা বাবা অফকোর্স এখানে নেই, কিন্তু খুবই খুশি, সব কিছুই জানে, আমি সব কিছুই জানাচ্ছি, আপডেটস দিতে থাকছি। তো দে আর রিয়েলি হ্যাপি। না, ব্ল্যাকমেল করে না কি করে সেটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো, সেটার জন্য তো সিনেমাটা ট্রিক কোয়েশ্চেন। হ্যাঁ, সিনেমাটা দেখতে হবে। কিন্তু হ্যাঁ, সোহেলের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। আর ইজ ভেরি নাইস, হি ইজ ভেরি সাপোর্টিভ। আর সিয়ামের কথা তো আমি সবসময় বলেছি যে হি ইজ আ জেন্টলম্যান, হি ইজ সুপার, হি ইজ ভেরি খুবই ভালো, খুবই এক্সাইটিং, খুবই বিউটিফুল একটা জার্নি। আমরা সবাই মিলে ভালোবেসে অনেস্টলি কাজটা করেছি, আর এখন আস্তে আস্তে সেটার ফলও পাচ্ছি, কারণ অডিয়েন্স এত ভালোবাসাতে, আলটিমেটলি তো আমরা কাজ করি মানুষের জন্য। তো যখন এই ভালোবাসাটা আমরা পাই, তখন আমাদের খুবই ভালো লাগে। তো এক্সপিরিয়েন্স কাজ করার খুবই ভালো। হ্যাঁ, আমি খেয়েছি বিরিয়ানি, আমার ফেভারিট, আমি খেয়েছি। তোমার কাছে আবার এইসব খবর আছে? রাক্ষস আমি চুজ করেছি কারণ রাক্ষসের গল্প আমার খুব ভালো লেগেছে, আর রাক্ষসের যে চরিত্র আমি পেয়েছি সেটা আমার খুব ভালো লেগেছে। আর অফকোর্স মেহেদী হাসান হৃদয়ের ছবি আমি করতে চাই, তো ওই জন্যই চুজ। সেটা তো হৃদয়ই বলতে পারবে, সেটা আমি কি করে বলতে চাই। অফকোর্স আমি আরো কাজ করতে চাই বাংলাদেশে, আমি আরো অনেক কাজ করতে চাই, আমি ভালো ভালো কাজ করতে চাই। ডেফিনেটলি আমাকে যদি ডিরেক্টর আর প্রডিউসার্সরা ডাকে, আমি ডেফিনেটলি আসবো। খুবই ভালো যাচ্ছে, আমি বলছি না যে ভীষণ গ্রেটফুল। স্বপ্নের মতো যাচ্ছে দিনগুলো, খুবই এক্সাইটিং লাগছে, খুবই ভালো লাগছে, আর আমি নিজেকে খুব লাকি মনে করছি। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু গড। ওই দেশের আপনার ওপার বাংলার কথা বলি, যে ওখানের অডিয়েন্স এবং এখানের অডিয়েন্সের মধ্যে কি পার্থক্য দেখছেন কিছু? পার্থক্য সেরকম এখনো কিছু ওরকম দেখতে পারিনি, বাট অডিয়েন্স তো যারা ভালোবাসা দেয় তারা তো তাদেরকে আমরা মাথায় করে রাখি, তাই এখানেও অডিয়েন্সের কাছে যখন ভালোবাসা পাচ্ছি, অফকোর্স তাদের জন্যই কাজ করা তো খুবই ভালো লাগছে। পার্সোনাল লাইফে সুস্মিতাকে জানতে গেলে আরো অনেকগুলো সিনেমা আমায় করতে হবে, তারপরে আরো বিস্তারিত ইন্টারভিউতে বসতে হবে, তখন জানতে। ওই যে আমি বললাম যে আমাকে যদি ডিরেক্টর প্রডিউসার ডাকে, অফকোর্স আমি আসবো। আর সিয়াম যদি চায় আমি আসবো। সিয়ামের সাথে আমার ভালো বন্ধুত্ব, হি ইজ আ নাইস ফ্রেন্ড, হি ইজ ভেরি হেল্পফুল, ভেরি সাপোর্টিভ। এই যে আমি প্রথমেই কিন্তু ওই ওয়ার্ডটা দিয়েই শুরু করেছিলাম যে আমি নিজেকে ভীষণ লাকি মনে করছি, আর বাংলাদেশে কাজ করতে আমার ভীষণ ভালো লেগেছে। আমি আরও অনেক বেশি কাজ করতে চাই, আর দুই বাংলায় আরও বেশি কাজ একসাথে হলে খুবই ভালো হয় আমার মনে হয়। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।